তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে অরবিন্দ একাডেমির তরফ থেকে স্বাগতম জানাই। আজকের এই যোজনা অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকে আমার ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং আপনারা বাড়িতে বসে ভিডিও দেখে আপনারাও ভালো করে ফর্মটা ফিল আপ করতে পারবেন কোনো ত্রুটি ছাড়া। চলো তাহলে শুরু করি আজকের ফর্ম ফিল আপ। প্রথমে কি বলা হয়েছে? অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক কিংবা চেক বক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেক বক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা বিভাগ পূরণ করে দেখাতে হবে। বিভাগ ক্ষেত্র থেকে কি বলছে? পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন। এখানে কি বলছে? পরিবারের প্রধানের নাম, কালারটা লাল করে নে। তো পরিবারের প্রধানের নাম, এখানে বলছে পরিবারের প্রধানের নাম। তো পরিবারে যে প্রধান হবে ওনার নাম এখানে দিয়ে দেবেন আধার কার্ডের নাম অনুযায়ী। আধার কার্ডের যে স্পেলিং দেওয়া আছে সেই স্পেলিংই দিতে হবে। প্রধানের বাড়ির প্রধানের জন্ম তারিখ দিতে হবে এইখানটায়, দিনের নিচে দিন, মাসের নিচে মাস, আর বছরের নিচে বছর। মানে অ্যাকচুয়াল প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। আচ্ছা, পরিবারের প্রধান কি পুরুষ, মহিলা না অন্যান্য? পুরুষ হলে পুরুষের ঘরে টিক দেবেন, মহিলা হলে মহিলার ঘরে টিক দেবেন। নেক্সট কি বলছে? 4 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধানের আধার নম্বর। তো এইখানটায় দেবেন পরিবারের প্রধানের আধার নম্বর। আধার নম্বর পুরো বসিয়ে দেবেন এখানে। তারপর বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার পারিবারিক আইডি যদি ডিজিটাল রেশন কার্ডে যদি পারিবারিক আইডি থাকে তাহলে এখানে আইডিটা দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে বলছে পরিবারের সদস্য সংখ্যা। তো আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে সেটা এখানে উল্লেখ করবেন সংখ্যায়। যেমন 5 হলে এরকম 5 লিখে দেবেন। তারপর বলছে ঠিকানা, স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। আধার কার্ডের পেছনে যেই ঠিকানা দেয়া থাকে এখানে সেই ঠিকানা দিয়ে দেবেন। ভিলেজ দেবেন, ভিলেজ হলে ভিলেজ, শহর সিটি হলে সিটির নাম দিয়ে দেবেন। তারপরে জেলা দিয়ে দেবেন, তারপরে থানা দিয়ে দেবেন, তারপরে পিন নাম্বার দিয়ে দেবেন, তারপরে রাজ্য দিয়ে দেবেন কোন রাজ্য। ওয়েস্ট বেঙ্গলই হবে, তো পশ্চিমবঙ্গ দিয়ে দেবেন। আচ্ছা, একটা যোগাযোগ নম্বর, এখানে একটা যোগাযোগ নম্বর দিতে হবে। যেই নম্বরটা পরিবারের প্রধানের আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধারের নাম্বার, পরিবারের সকল সদস্যের। এখানে পরিবারের প্রধান, তার সদস্য সংখ্যা যে কটা থাকবে, এখানে 5 দিয়েছেন তো 5টা সদস্য সংখ্যা এখানে দেবেন। সদস্যের নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, সদস্যের লিঙ্গ দেবেন, আর পরিবারের প্রধানের সাথে কি সম্পর্ক, আর আধারের নাম্বারটা দিয়ে দেবেন। আর এখানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এই সদস্য যদি মহিলা হয়, প্রথম সদস্য যদি মহিলা হয় তাহলেই হ্যাঁ দেবেন। আর পরিবারের প্রধানের যে নামটা দিচ্ছেন, পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে
হ্যাঁ তে টিক দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র মহিলাদের জন্য। দ্বিতীয় সদস্যের নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, তারপর পরিবারের সাথে সম্পর্কটা দিয়ে দেবেন, তারপর আধার নম্বর দিয়ে দেবেন। এখানে যদি সদস্য যদি মহিলা হয়ে থাকে, এখানে যদি সদস্য মহিলা হয়ে থাকে, তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর পুরুষ হলে দেওয়ার কোনো দরকার নেই। এরকমই এই 5 জনের ভরবেন। যদি বাড়ির ফ্যামিলি মেম্বার যদি 5 জন থাকে, তাহলে 5 জনেরই ভরে দেবেন। মহিলা হলে মহিলাতে ভরবেন, আর মহিলাতেই টিক মারবেন। আর বয়স, মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 ইয়ার্স এজ, এর মধ্যে মহিলারা আবেদন করতে পারবে। নেক্সট, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে নগদ অর্থ স্থানান্তরের জন্য। মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা যে আসবে তার জন্য অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফসি কোড এখানে বসিয়ে দেবেন। এটা এটা প্রধানের, আর এইগুলো সদস্য সংখ্যা। বাড়িতে যে কটা সদস্য আছে তাদের অ্যাকাউন্ট নাম্বার থাকলে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, আইএফসি কোড। আর সব কটা অ্যাকাউন্টের সাথে যাতে ডিবিডি ক্রেডিটের জন্য আধার যুক্ত নাম্বারই দেবেন এখানে। যেই অ্যাকাউন্টে আধার নাম্বার দেওয়া আছে শুধুমাত্র সেই অ্যাকাউন্ট নাম্বারই দেবেন। নেক্সট কি বলছে, 11 নম্বর পয়েন্ট, এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ। এখানে HOF আছে, হাউস, বাড়ির যে প্রধান ওনার এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলির এপিক নাম্বার, মানে বাড়ির যে প্রধান হবেন ওনার ভোটার কার্ডের নাম্বার, আর কোন বিধানসভা থেকে বিলং করেন, এবং অংশ নম্বর, যেটা অ্যাকচুয়াল বুথ নাম্বার, যেটা এখানে বিধানসভার নাম আর বুথ নাম্বার দিয়ে দেবেন। ওরকম প্রত্যেকটা সদস্যের দিয়ে দেবেন, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এপিক নাম্বার, বিধানসভার নাম আর অংশ নম্বর দিয়ে দেবেন। নেক্সট, বিভাগ। এখানে কি আপনি কোন জাতিতে বিলং করেন, জেনারেল হলে অসংরক্ষিত, ওখানে টিক করবেন। অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী যারা ইডব্লিউএস এর আওতায় পড়েন তারা এখানে টিক করবেন। এসসি হলে এসসিতে টিক করবেন, এসটি হলে এসটিতে টিক করবেন, ওবিসি হলে ওবিসিতে টিক করবেন, আর বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী PVTG হলে এখানে টিক করে দেবেন। আর এর জন্য আপনাকে একটা সাংশয়পত্র জমা দিতে হবে। নেক্সট বলছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি, সঠিক হলে টিক চিহ্ন দিতে বলছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে নাতে টিক করে দেবেন। আচ্ছা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কার্ডের ধরন কি, AAY না SPHH না RKSY2, এটা আপনার যেটা থাকবে দেখবেন ডিজিটাল রেশন কার্ডের উপরেই লেখা থাকে SPHH কিংবা PHH, যেটা থাকবে আপনার দেখে আপনি এখানে টিক করে দেবেন। নেক্সট 3 নম্বর পয়েন্ট বলছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা। আপনি যদি রেশন তুলে থাকেন কিংবা না তোলেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁতে টিক দেবেন, হ্যাঁ হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দিয়ে দেবেন। আচ্ছা, সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? আপনার বাড়ির ভেতরে কটা রুম রয়েছে? 3টের বেশি রুম হলে
হ্যাঁতে টিক দেবেন, আর 3টের কম রুম হলে নাতে টিক দেবেন। আচ্ছা, পারিবারিক জমির মালিকানা। তো আপনার যদি পারিবারিক জমির যে মালিক হয়, আপনার বাড়ির প্রধান হতে পারে কিংবা আপনার মা হতে পারে, তো মালিকানা যদি থাকে, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর তার জন্য রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশন নথি লাগবে, মিউটেশন কপি কিংবা ROR হালনাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, যে কোনো একটা দিলেই এখানে হয়ে যাবে। নেক্সট বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। তো আপনার পারিবারিক মায়ের নামে কিছু জমি, বাবার নামে কিছু জমি, দাদার নামে কিছু জমি, যদি ওরকম করে যদি জমি থাকে, তাহলে একত্রে 3টে জমির যোগ করে এখানে যে যত শতক হবে, এখানে শতকে চেয়েছে। 20 শতক হলে এখানে 20 শতক দিয়ে দেবেন, 30 শতক হলে 30 শতক দিয়ে দেবেন, আর তার জন্য এই নথি জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের নথি আপনাকে এখানে জমা দিতে হবে। আচ্ছা, বাড়ি যানবাহন, আপনি কিংবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? আপনাদের বাড়িতে কোনো কি 4 চাকা গাড়ি আছে? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আর যদি হ্যাঁ হয়, তবে গাড়ির সংখ্যা দেবেন আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবার গাড়ির মধ্যে বলে দিয়েছে জিপ গাড়ি, ট্র্যাক্টর, 4 চাকা। আর যদি হ্যাঁ হয়, তাহলে মডেল নাম্বার দিয়ে দেবেন ওখানে। এখানে নেক্সট বলছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। হ্যাঁ যদি হ্যাঁ হয়, তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করতে বলেছে। এখানে কোনো LIC ও একটা বীমা, যদি কোনো বীমা থাকে, তাহলে সেখানে টিক দেবেন। এটা প্রথমেরটা হচ্ছে HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির যে প্রধান, ওনার নাম, ওনার সরকারি না বেসরকারি স্বাস্থ্য বীমা আছে, ওনার ওটার বিবরণ দিতে বলছে। বীমার অঙ্ক কত, কত টাকার বীমা, আর প্রিমিয়ামের বিবরণ দিয়ে দিতে হবে। ওরকম সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, যে কটার বীমা থাকবে সে কটাতে বীমা জন্য সরকারি না বেসরকারি দেবেন, আর বীমার বিবরণ দেবেন। থাকলে দেবেন, না থাকলে আর দেওয়ার দরকার নেই। আয় বা পেশা, কি বলছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? মানে ট্যাক্সের কথা বলছে। যদি আয়কর মানে ইনকাম ট্যাক্স, আপনার ইনকাম, আপনি যদি কোনো সরকারি সংস্থায় কাজ করেন, তাহলে তো ইনকাম ট্যাক্স লোক দেয়। যদি আপনি আয় দেন, আয়কর দেন, তাহলে হ্যাঁতে দেন, তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না দেন, তাহলে না টিক করবেন। আচ্ছা, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, তো পরিবারের সদস্য যদি প্যান কার্ড থাকে, তাহলে হ্যাঁ দেবেন, হ্যাঁতে টিক করবেন, আর যদি না থাকে, তাহলে না টিক করবেন। এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির নাম দেবেন, প্যান নাম্বার দেবেন। তারপরে এখানে প্রথম সদস্য, এ- প্রথম সদস্যের নাম দেবেন আর প্যান কার্ড নাম্বার দেবেন। এখানে আগে যে কটা প্রথম সদস্য আছে, সেই প্রথম সদস্য মানে ওনারই নাম হবে। যদি প্রথম সদস্যতে আপনি আপনার মায়ের নাম দিয়ে থাকেন, তাহলে এখানেও প্রথম সদস্যে মায়ের নাম হবে, এখানেও প্রথম সদস্যের মায়ের নামই হবে। পরপর পরপর যেমন আপনি প্রথমে নাম লিখে রাখবেন, তেমন শেষ অবধি প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য, পঞ্চম সদস্য, পরপর পরপর সেমই নাম দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি করেন?
সরকারি ক্ষেত্র থাকলে সরকারি ক্ষেত্রে টিক মারবেন, বেসরকারি ক্ষেত্র থাকলে বেসরকারিতে টিক মারবেন। এরকম দেখে নেবেন আপনার কিসে পড়বে, কোন আওতার মধ্যে পড়বে। আমি একবার পড়ে দিচ্ছি। সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী কিংবা মালিক ইত্যাদি হলে ওখানে ঠিক করবেন। আংশিক সময়ের কর্মরত বা পার্ট টাইম জব থাকলে সেখানে ঠিক করবেন। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি হলে সেখানে ঠিক করবেন। পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিকে ঠিক করবেন, বেকার হলে বেকারে ঠিক করবেন, অন্যান্য হলে অন্যান্যকে ঠিক করবেন। আর প্রথম সদস্য যদি মাকে দিয়ে থাকেন, যদি আপনার মা এই আওতার মধ্যে যদি পড়ে, তাহলে আপনি সেখানে টিক করে দেবেন। আর সদস্য দুইতে যে থাকবে তো ওনার দেখে 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 আপনারা টিক মার্কটা সঠিক জায়গায় করে দেবেন। নেক্সট, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। এখানে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছেন আর কতজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক রয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে 2 হলে 2 আর নিচে 3 হলে 3 বসিয়ে দেবেন। আচ্ছা, পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। কারণ পরিবারের প্রধান যে হবে, তো ওনার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত হলে শিক্ষিততে টিক করবেন, আর কতটা শিক্ষিত হয় সেটা এখানে লিখে দেবেন। এইচএস হলে এইচএস এরকম লিখে দেবেন। প্রথম সদস্য মা, শিক্ষিত হলে শিক্ষিততে টিক করবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট যেটাই হয়ে থাকবেন সেই এখানে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখে দেবেন। ওরকম সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, 4, 5 ওরকম বসিয়ে দেবেন। নেক্সট 5 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? হ্যাঁ হলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সদস্যের একটা সংখ্যা হয়, সদস্যের নম্বর হয়, ওই সদস্য নম্বরটা এখানে দিয়ে দেবেন। নেক্সট বলছে, কোনো সদস্য কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার ফ্যামিলির কোনো সদস্য কি সরকারি পেনশন পান? যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন, না হয় নাতে টিক করে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে ওই সদস্যের সংখ্যা দিয়ে দেবেন। ওই যে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 যে কটা দিয়ে আছে, ধরুন আপনার মা পেনশন পাচ্ছেন, তাহলে এখানে সদস্য সংখ্যা 1 করে দেবেন। আচ্ছা, নেক্সট, কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? আপনার ফ্যামিলির মেম্বার কেউ কি জিএসটি অধীনে আছেন? হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে জিএসটি নম্বর নিচে দিয়ে দিতে হবে। যা পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, আপনার পরিবার টোটাল যে কটা মেম্বার আছে সব মিলিয়ে আপনার পরিবার কত টাকা আয় করছেন, সেই টাকার এটা বার্ষিক মানে বছরে আপনার কত টাকা আয় হচ্ছে সেটা আপনাকে দেখাতে হবে। যদি 1 লাখ হয় তাহলে 1 লাখ লিখে দেবেন। এক লাখ হলে 1 লাখ লিখে দেবেন, তার যদি বেশি হয় তার বেশি লিখবেন। আচ্ছা, অন্যান্য পরিচয়ের নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনার যদি কোনো সিএএ এর আবেদনের যদি যোগ্য থাকে, আবেদন করে থাকেন, তাহলে সেখানে দিয়ে দেবেন। আবেদন করা হয়েছে হ্যাঁ হলে আবেদন নম্বর দেবেন, আর ইস্যু করা হয়েছে হ্যাঁ হলে সার্টিফিকেট নম্বরটা এখানে দিয়ে দেবেন, আর এখানে আবেদন করা হলে আবেদন নম্বর দিয়ে দেবেন। আর যদি আপনি সিইএ এর আয়তায় যদি না এসে থাকেন তাহলে প্রযোজ্য নয় করে দেবেন। ওরকমই সেম, সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 5 এর ক্ষেত্রেও তাই। যদি সি এর আয়তায় থাকেন তাহলে হ্যাঁতে হ্যাঁ দেবেন,
আর না হলে না দেবেন। আর যদি একদমই না হয়ে থাকে তাহলে এই প্রযোজ্য নয়, এই অপশনটা চুজ করবেন, প্রযোজ্য নয়। নেক্সট, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, এসব যদি আপনি পেয়ে থাকেন তাহলে তার নাম্বার আর আইডির সংখ্যা আর যে তারিখে ইস্যু করা হয়েছিল সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এটা বাড়ির প্রধানের ক্ষেত্রে, সদস্য 1 এর ক্ষেত্রেও তাই, সদস্য 2 এর ক্ষেত্রেও তাই, সদস্য 3 এর ক্ষেত্রেও তাই, 4 আর 5 এর ক্ষেত্রেও তাই। যদি পেয়ে থাকেন তাহলে দেবেন, যদি না পেয়ে থাকেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি SIR এ 2026-এ নাম বাদ করে থাকে, মানে SIR এর অনেকের নাম ডিলিট হয়ে গেছিল না, যদি আপনার সেটা যদি বাদ পড়ে গিয়ে থাকে তাহলে হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি বাদ না পড়ে থাকে তাহলে প্রযোজ্য নয় এটাতে টিক করে দেবেন। এটা বাড়ির প্রধানের জন্য ছিল। আর যদি সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 এর জন্য দেখে নেবেন যেটা হয়, যেটা হবে। এছাড়া যদি আপনার নাম বাদ যদি না গিয়ে থাকে তাহলে প্রযোজ্য নয়ের জায়গায় সবাই টিক করে দেবেন। নেক্সট, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার বাড়িতে যদি কোনো শিশু থেকে থাকে যারা স্কুলে যায়, স্কুলে পড়াশোনা করে, বিদ্যালয়ের ধরন হচ্ছে কি, অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। আপনার শিশু কি বাড়িতেই পড়ে না স্কুলে যায়? এই শিশুর নাম দেবেন, কোন ক্লাসে পড়ে দেবেন, আর স্কুলের নাম দেবেন। আর স্কুলটা কি সরকারি স্কুল, বেসরকারি স্কুল, না স্বীকৃত মাদ্রাসা, না অন্যান্য মাদ্রাসা, না অন্যান্য, এইগুলো দেখে সঠিক জায়গায় টিক মার্ক করে দেবেন। তো শিশু সদস্য 1, শিশু সদস্য 2, শিশু সদস্য 3, 4, 5, যে কটা শিশু আপনাদের বাড়িতে থাকবে সেই দেখে আপনারা টিক মার্ক করে দেবেন। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুকে কি টিকাকরণ করা হয়েছে, হ্যাঁ হলে টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে, না টিকাকরণ হয়নি, যেটা আপনার হয়ে থাকবে সেখানে আপনারা ঠিক করে দেবেন। ওরকমই শিশু 2, শিশু 3, শিশু 4, যে কটা শিশু থাকবে আপনারা দেখে যদি হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে কিংবা সম্পূর্ণ হয়েছে হলে হ্যাঁতে ঠিক করবেন, আর যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে অবশ্যই নাতেই ঠিক করতে হবে, নাতেই ঠিক করে দেবেন। আচ্ছা, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? আপনি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে বাড়ির প্রধান, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক করবেন, আর না পেয়ে থাকলে নাতে টিক করে দেবেন। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে প্রকল্পের এখানে নাম দেবেন, যেমন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীও কিন্তু প্রকল্প, এখানে স্বাস্থ্যসাথী আপনারা দিতে পারেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম দিয়ে দেবেন। এরকম এটা বাড়ির প্রধানের জন্য ছিল। আর একটা পয়েন্ট এখানে ভালো করে লক্ষ্য করবেন, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? এখানে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, কিন্তু এটা দেখে দেবেন, যদি হ্যাঁ পড়ে যায় তাহলে কিন্তু আপনার এই স্বাস্থ্যসাথীর ব্যাপারটা আপনার আর দেওয়া হবে না, ডিলিট হয়ে যাবে, বুঝছেন? তাহলে ভুলেও যাতে এই হ্যাঁতে টিক না পড়ে, এই হ্যাঁতে যাতে টিক না পড়ে, এই হ্যাঁ গুলোতে টিক দেবেন না।
এখানে স্বাস্থ্য সাথী দিতে পারেন যদি আপনারা আপনার পরিবার যদি কৃষক যোজনায় থাকে, কৃষক একটা কৃষক যোজনা বলে একটা আছে, তাহলে সেই নামটা আপনারা দিতে পারেন। স্বাস্থ্য সাথীও হবে, কৃষক যোজনাও হবে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে না করে দেবেন। এরকম সদস্য 1 এর ক্ষেত্রেও তাই, সদস্য 2, সদস্য 3। কিন্তু এইখানে হ্যাঁ পড়ে গেলে আপনি এতদিন ধরে যে যোজনার আওতায় আছেন সেটা কিন্তু কুইট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আপনি আর পাবেন না। তাহলে এইখানটাতে আপনারা কিছুই বসাবে না, যেমন আছে তেমনই থাকবে, টিক মারবেন না ভুলেও। এইখানে এইখানে এখানে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে এখানকার নাম স্বাস্থ্যসাথী বসিয়ে দিতে পারেন। যে প্রকল্প আপনারা পাচ্ছেন এখন সেটা বসাতে পারেন। এই সদস্য 5 অবধি এতটা আছে, 5টা সদস্যের নামেই আপনারা দিয়ে দিতে পারেন। থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট, বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল গতি পুনর্গঠন ঘোষণা ও সম্মতি। আমি এই ফর্ম 12 নম্বর পেজ এসে গেলাম, এটাই শেষ। কি বলছে, আমি এই ফর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। তো আপনাকে এখানে টিক করতে হবে। আপনি এতক্ষণ ধরে যে কটা জায়গায় আপনি আপনার টিক মার্ক ইয়া আপনার যেগুলো লিখেছেন সেগুলো সঠিক যে দিচ্ছেন, সঠিক জায়গায় সঠিক বিবরণ দিচ্ছেন, তার জন্য একটা সম্মতি চাইছে যে হ্যাঁ আমি এই ফর্মে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মতি দিলাম। নেক্সট, এখানে বাড়ির প্রধানের সিগনেচার হবে। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনারা এক নম্বর পেজ থেকে 12 নম্বর পেজের ভেতরে কোনো যদি মিথ্যা তথ্য দেন তাহলে আপনার এই যে বলেছে অনেক সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে, আপনাকে আর কোনো সুবিধা দেবে না। আপনাকে আর কোনো সুবিধা দেবে না। তাহলে দেখে শুনে ভালো করে ফর্মটা ফিল আপ করবেন। এখানে বাড়ির প্রধানের স্বাক্ষর করে দেবেন, সিগনেচার। তারপরে এখানে এখানে যে বাড়ির প্রধান অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, একটা ছোট প্রতিবেদন দিতে হবে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এতটাই আপনার ফর্ম শেষ, এন্ড অফ দ্য ফর্ম। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা ফর্মটা ভালো করে দেখে দেখে বুঝে ফর্মটা ফিল আপ করুন। আর যদি আমার চ্যানেল থেকে আমি বলছি, আমি যে আপনাদের গাইড করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি আপনাদের সুবিধার জন্য। ধন্যবাদ।